দেখলেন তো আসলে মানে ওনায় বরমিল থেকে উঠাইতে পারতেছে না, অনেক ভারী একটা গিজার আর কি। বাংলাদেশে আমরা গিজার বলি, এটা পানি গরম করে, এটা পুরাটাই লোহা আর কি। এই দেশে যেটা থাকে এটা লোহা থাকে অধিকাংশই। তো এটা মমি সিং, ও কত বছর ধরে আছেন বিদেশ? হ্যাঁ 2 বছর। মানে কিরকম মানে এই কাজে তো মনে করেন দেশের যে আছে মানে দালাল আছে, তারা তো খালি এই কাজ যাইবার লাগে। তাই এই কাজ কিরকম, ভালো না খারাপ? এইটা কাজ ভালো। মানে আপনি মানে কিরকম টাকায় সারাদিন কাজ করা লাগে বুঝলাম। তো মনে করেন যে কিরকম টাকা ইনকাম করা যায় এই কাজ যাইলে? আপনার বেতন কত? 750 টাকা। মানে এমন সারাদিন ঘুরা গাইরা অনেক কিছু খুঁজা টুইজা বাইর করে জমায় কত টাকা বিক্রি করতে পারেন? না না তেমন না। মানে কিরকম আর কি? মানে যে গিজারটা পাইছেন এটা কত টাকা বিক্রি করতে পারবেন? 5 টাকা, এমন 4-5 টাকা আর কি। হ্যাঁ, এই আর কিছু নিবার মতো নাই। হ্যাঁ, তো ভাই আসলে কি বলবো, মানে দেশের মানুষ অনেক কষ্ট করে, এইগুলা দেখলে আসলে আমার অনেক খারাপ লাগে। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো। নেন ভাই, ইয়া খান, কোম্পানি থেকে আনছি আর কি। মানে সত্যি অনেক কষ্ট করে আসলে, বাসার মানুষ তো বুঝে না কষ্ট। কেমন আছে? যারা এগুলা সংরক্ষণ করে তারা ভালো টাকা বিক্রি করতে পারে না, তারা 1 রিয়ালের বেশি বিক্রি করতে পারে না। তো ওনায় যে গিজারটা পাইছে এই গিজারটা ওনায় উঠাইতে পারতেছে না, অনেক কষ্ট করতেছে। তো আমি কিন্তু দূর থেকে ভিডিও করতেছিলাম, তো ভিডিও গাইডে আমি দৌড়ে আইসা ওনার সাথে এই গিজারটা আমি উঠাই দিই আর কি। আমি না ধরলেও ওনায় উঠাইতে পারতো, কিন্তু ওনার এই বরমিলের ভিতরে নামতে হইতো আর কি। বরমিলের ভিতরে আগে নাইমা তারপরে এটা উঠায়া বাইরে ফালাইতে হইতো। তো আমি একটু ধরলাম, এতে কোনো সমস্যা নাই। তো ওনার অনেক খুশি হয়েছে, এই জন্য আমি ভিডিও করতেছি, তাই ওনার ভিডিওতে আসছে আর কি।